হাই বন্ধুরা, আজকে বানাবো বেগুন আর টমেটো পোড়া। তার জন্য আমি কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো বেগুনের মধ্যে আমি ঢুকিয়ে দেব। বেগুন পোড়ার সাথে রসুনটা ভালো লাগে। এবার আমি একটা গ্যাসে জালতি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি বেগুনটা পুড়িয়ে নেব। তারপর আমি এতে বেগুনটাতে তেল মাখিয়ে নেবো, যাতে খোসাটা ভালোভাবে ছেড়ে যায়। টমেটোটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, বেগুনটা আমি বসিয়ে দেবো। একটা রুটি শাকার যে ছাঁকনি জালি হয়, সেই বসিয়েছি আমি গ্যাসে। বেগুনটা টমেটোটা পোড়ানো হয়ে এসছে, বেগুনটা পুড়ছে। পেঁয়াজ, ধনেপাতা, শুকনো লঙ্কা পুড়িয়ে রেখেছি। যারা যেরকম ঝাল খাবে আরও একটা লাগলে দেবেন। বেগুন আর টমেটোটা পোড়ানো হয়ে গেছে। আস্তে আস্তে ছাল একটু হালকা ঠান্ডা হলে আমি ছাড়িয়ে নেব। টমেটোটা ঠান্ডা হয়ে গেছে, এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো। এগুলোকে নিয়ে তারপরে আমি মাখাবো। আমি এই যে পোড়া ছাড়িয়ে নিয়েছি, সুন্দর ছেড়ে গেছে। এতে নুন দিয়ে দেবো। এই যে রসুনগুলো দেখুন গোটাই আছে, এগুলোকে আমি চেপে দেবো, চেপে মাখিয়ে নেবো। তো আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো, ধনেপাতা কুচানো দিয়ে দেবো, যে শুকনো লঙ্কাটা পুড়িয়েছিলাম ওটা দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। খেতে দারুণ লাগে টমেটো বেগুন পোড়াটা। গরম ভাতে, রুটিতে হাতে খেতে পারবে। মাখাটা আমি রেডি করে দিয়েছি, মাখানো আমার হয়ে গেছে। এভাবে বাড়িতে পুড়িয়ে বানাবেন বেগুন পোড়া, খুব সুন্দর হয় খেতে।